সব প্রশ্রয় দিছে কেন? ওরা এত ভালোবাসা দেওয়ার দরকার কি? ওরা দিবা এক সিমটি ভালোবাসা, আর সব ভালোবাসা আমার জন্য রেখে দিবে। এই বান্ধবী এমন হইছে কা? এই বান্ধবী ভূমিকম্প হচ্ছে, উঠেন না, আরে উঠেন না। কি ব্যাপার? বান্ধবীর মাথা চলে আইছে। বান্ধবী কই? ও মা কোথা? এটা কি? তুমি এটা আলগা চলে না। এই কে তুই? হ্যালো ভিউয়ার্স, আজমেরি মিউজিক সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। ও তোমার এখানে? এদিকে কেন আসলাম? কি জন্য আসলাম? কার জন্য আসলাম? ওহো, মনে পড়েছে, তোমাকে ধরার জন্য। আমাকে ধরার কি? কারণ আমি তোমাকে বলেছিলাম গাবতলী যাও, একটা গরু কিনা যাত্রাবাড়ি এতিমখানা দিয়ে আসো। তুমি কি করছো? তোমার বাসায় চলে আসছো। স্যার, আমি বাসায় আসছি কি কারণে সেটা তো আর আপনি জানেন না স্যার। কি কারণে? এই মহল্লাতে স্যার আমার 1 লাখটা বাড়ি। এই বাড়িতে আমার বউ ছাড়া আর কেউ থাকে না। তাই বউর একটু সাবধান করতে আইছি যে আমি মনে হয় আসতে একটু লেট হবে, তুমি একটু ভালোভাবে থাইকো। কেন আমি আসি না? কি না, আরে আমি তোমার ব্যাপারে সব খোঁজ খবর নিচ্ছি না, তুমি বুঝো না ব্যাপারটা? যে আপনি স্যার আমার খোঁজ খবর নেন, আমার বেতন বকেয়া সব কিছুরই তো খোঁজ খবর এতই নেওয়া নিচ্ছেন যে মাস শেষে আমার ট্রেনে হিসড়ে চলতে হয়। আপনি আবার আমার বউয়ের খোঁজ খবর কি নেবেন? না না না, তোমার ট্রেনে হিসেবে চলতে হবে না। তোমার দরকার হলে প্রতি মাসে আরো আমি 20,000 বাড়াই দিব। মেইন কত হইলো, এখন তুমি অফিসে যাও। জি, পায়ার আসবে, আর আজকে রাত 12টা পর্যন্ত আমি অফিসে থাকবো। যাও, অফিসে যাও। ঠিক আছে, আপনিও চলেন, একসাথে যাই। তুমি যাও, আমি পরে আসবো। যাও, তুমি যে পর্যন্ত আমার চোখের আড়াল না হইবে আমি এ পর্যন্ত তাকাই দেখবো তুমি যাচ্ছ কিনা। তো স্যার একসাথে গেলেই তো। আরে প্রবলেম আছে, যাও। তুমি কর্মচারী, আমি তোমার স্যার। যাও, হুকুম দিচ্ছি, যাও যাও, আমি দাঁড়ায় আছি। যাও, যেতে থাকো, আবার এদিকে তাকা। যাও। ডিস্টার্ব, হ্যাঁ? সিকুনালি তো চরম বেয়াদব হয়ে গেছে, কথা শুনে না। রানী, রানী, ও রানী, আমি না আসলে আসবে কে? ওই তোমার ছোট লোক স্বামী চিকনালি। দেখ তুমি। আরে আমি ওইটা বলি নাই, বললাম যে ওই যে কোনো মুহূর্তে চলে আসবে। এখন আসছেন কেন? তোমার তো অপরাধ, তুমি ওকে এত ভালোবাসা কেন দাও? অল্প অল্প ভালোবাসবা, স্বামী হইলে তাতে কি হয়েছে? সব ভালোবাসা নিয়ে যাবে, আমার জন্য রেখে দিবা সব ভালোবাসা। যেহেতু ওটা ওর বাসা আর আমি তার বউ, সেহেতু সে আসতেই পারে। রাখো তার আশা আসি, তুমি তো সব প্রশ্রয় দিছো কেন? ওরা এত ভালোবাসা দেওয়ার দরকার কি? ওরা দিবা এক সিমটি ভালোবাসা, আর সব ভালোবাসা আমার জন্য রেখে দিবা। তারপরও সে আমার স্বামী না। তুমি কেন বুঝো না? এই বয়সে আমাদের ভালোবাসা দরকার। আমরা ভালোবাসা ছাড়া এখন বাঁচবো না। ও ইয়াং, ও আরো অনেকদিন বাঁচবে, ভালোবাসা পাবে। ওকে থোড়া থোড়া ভালোবাসা দিবা, বুঝো না ব্যাপারটা? আর শোনো, ওরা তো কবে আমি আমার অফিস থেকে লাইতে বাইর করে দিতাম। এরকম কর্মচারী আমার দরকার চাই। শুধু তোমার কারণে ওরা আমি অফিসে রাখছি। সে আজকে কি করছে জানো? কি করছে? আমি তোমার সাথে দেখা করার জন্য ওরে বলছি এক জায়গায় পাঠামু, পাঠাইও দিছি। কইছি 7 ঘন্টা পরে আসবি। আমার আজকে বিদেশে বাইরে আসবে, আমি রাত 12টা পর্যন্ত অফিসে আছি। হারামজাদা কি করছে জানো? ডাইরেক্ট তোমার কাছে চলে আসছে, আমার সাথে রাস্তায় দেখা। কত বড় ইডিয়েট! সে জানে না আমি তার বস। সে কত বড় বেয়াদবি করছে তুমি বলো।
আচ্ছা যাই হোক, বাদ দেন। আর একটা কথা, কি? আর ও না আমাকে একটু সন্দেহ করতেছে, মানে ও ভাবতেছে আমার কারোর সাথে সম্পর্ক আছে, কিন্তু এইটা জানে না যে আপনার সাথেই আমার সম্পর্ক আছে। জানার দরকারও নাই, ও কি জানলো না জানলো কিচ্ছু করার দরকার নাই। তুমি হইলে আমার মনের রানী, চৌধুরী রানী, সুয়ো রানী, দুয়ো রানী, সাত কমনা। বাদ দাও, এখন কি করতে হবে বলো? আচ্ছা যাই হোক, যে কাজে আসছেন চলেন। না, এখন যাওয়া যাবে না, তোমার ঘরে আমি এখন ঢুকবো না। ওই হারামজাদা দেখছি চক্কর বক্কর মারতেছে, ওরা বলা যায় না যদি আবার চলে আসে। শুনো, এখন তো ঘরে যাওয়া সম্ভব না, এখন তোমার সাথে একটু নাচন কুদুম করি। তুমি আমার মনের রানী, আমি তোমার রাজা, নাইবা থাকুক দেশে রাজা, তুমি রাজ রানী। শুনো, বাবা বন্ধ না, এখন আসি, রাত্রে এসে সাঁতার কাটবো, ঠিক আছে? বাই, টাটা। ম্যাডাম, ওয়ালাইকুম আসসালাম। এই তোমারে না কতদিন কইছি তুমি আমারে ম্যাডাম ম্যাডাম কবা না। শোনো, তোমার সাহেব যদি মরে তাইলে তো তুমি আমার সাহেব হবো, বুঝো না? তা কি ব্যাপার, এই সময় এই সন্ধ্যাবেলা তুমি তো প্রতিদিন বিকালে আহো। আরে তোমার সাথে এনে কথা কইলে স্যারের আমার অনেক চামচা চুমচা আছে, হেরার দেখে ভালো আছে, ভিতরে যাই কই। আচ্ছা আসো। এবার কত ঘটনাটা কি? ঘটনা হলো স্যার আমারে একটা গরু কেনার জন্য গাবতলি পাঠাইছে। এই গরুটা কিনা আমার যাত্রাবাড়ি দিয়ে দিল। গাবতলী থেকে কিনলে যাত্রাবাড়ি দিয়ে দিব? স্যারের প্ল্যান ঠিক আছে, আমার প্ল্যানও ঠিক আছে। আমি পাটাও নিয়ে সপাত করে গেছি, যাওয়ার পর গরুটা খপাত করে কিনছি, কিনা ওই ঠিকানা বরাবর খপাত করে আমার এক বন্ধুরে দিয়ে পালাই দিছি। তারপর ফরাত করে আমার হাতে কিছু সময় আছে, চিন্তা করে দেখলাম এই টাইমটা নষ্ট করা যাবে না, তাই সপাত করে তোমার কাছে এসেছি। রানী, রানী, কি অবস্থা? ভালো। এত লেট? একটু খাচ্ছি, ভিতরে আর কেউ নাই তো? না, ভিতরে তোমার সাথে শুই নাই গো? না 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 মানে না, আইবো না? স্যারের তো অফিসে ভীষণ কাজ, বিদেশি বাইরে রাখবো, 12টা পর্যন্ত কাজ। স্যার তো পুরো চাপে আছে, চাপে চাপে স্যার আমার সেট হয়ে গেছে। তাই নাকি? 12টা হাতে সময় তো 5 ঘন্টা, অনেক সময়। এত সময় লাগে বাঙালি 5 মিনিটে কাজ না, আমাকে অনেক কাজ করবো সেরে ফেলে। বুঝতে পারছি। আপনারা না, আপনি তো কিছু মাইন্ড করলেন? মাইন্ড করবো না, এক কথা তোমার বারবার পাওয়া না। তোমার না স্যার আসলে দেখে শুনে নিয়েছি, এত সুন্দর জিনিস, সরি এত সুন্দর জিনিস স্যার কেমনে পালপুষ করতেছেন ভাবতেছি। শোনো, এটা কোনো ব্যাপার না, তোমার কাছে আসে কিসের গানটা? তোমার কাছে আসে যে শান্তি পাই, ডেকের বাইরে পাই। আচ্ছা আমি যে আপনার সাথে প্রেম করি তাতে আমার লাভটা কি? তুমি তো স্বার্থপর, তুমি লাভ খোঁজো মানে? তোমার স্বামী চিকন আলী একটা পিয়নে চাকরি করে, মাত্র বেতন পাইতো 7,000 টাকা। 7,000 টাকার থেকে তার আমি 35,000 টাকা বেতন ধরাই দিছি, প্রমোশন দিছি। তুমি বলো
তোমার কোনো লাভ হয় নাই। এটা কি লাভ না? তোমার স্বামী এখন তোমার নিয়ে সুখে শান্তিতে সংসার করতেছে না? তোমার কোনো চাহিদা অপূরণ রাখে বলো? এতে আমার হয় না। আমি চাই যে আপনি আমাকে বিয়ে করেন, বিয়ে করে আমারে বউ বানান, রাজরানী বানান, আর আমি চাই যে চিকনালের চাকর বানাবো। ওরে তোমার হিসাবে ঠিক আছে। আসলে আমি যদি বিয়ের আগে তোমার সাথে দেখা হইতে তোমাকে বিয়ে করতাম, এখনো তোমার প্রতি আমি অনেক দুর্বল। শোনো, সামনে একটা কাজ করব, চিকনালির তো যা তা সরানো যাবে না। কি কাজ? বলতেছি, ওরা তো হঠাৎ করে সরানো যাবে না, না অফিসে মানুষ মাইন্ড করবে। হঠাৎ করে চিকনালির এত ভালোবাসি সরাই দিলাম। তবে ওরা পলিটিক্স করে সরাইতে হইব। সেটা হলো আফ্রিকা জঙ্গল আছে না, গভীর জঙ্গল, ওখানে আমি বাঘের চাষ করতেছি। বাঘের চাষ? বাঘের চাষ? হ্যাঁ, ওইখানে আমি চিকনালিরে পাঠাই দেবো। ওখানে সে বাঘের গোসল করাইবো, আর বাঘের দুধ আছে না, দুধ দুইব, বুঝছো? এক একটা বাঘে 1.5-2 কেজি দুধ দেয়। বাঘ ওরে খাইয়ে ফেলবে না? না, ওই যদি আরেকটা চিন্তা লাগে, হারামজাদা যদি বাঘের দুধ খাই, মোড়া তাজাই আবার বাংলাদেশে চলে হামলা করে, কারণ বাঘের দুধে অনেক শক্তি। তখন আমার কি হইব? তখনও একটা বুদ্ধি আছে। এরপরে ওরা আমি এক কাজ করুন, সোমালিয়া আছে না, ওখানে আমার সিনের ব্যবসা আছে, ওরা সোমালিয়া পাঠাই দিব। ওই সিনের দোকান থাকবো, আর তুমি আর আমি এমনি সিনা ভিজাবো, কোনো অসুবিধা নাই। এবার খুশি তো? এত কথা বলার সময় নাই তো, তাড়াতাড়ি আমি চলে যেতে হবে। আচ্ছা, তাহলে আমি লাইটটা অফ করে আসি। তুমি থাকো, আমি বন্ধ করি। তোমার বউ তো অনেক সুন্দর। আলকাতরা আলকাতরা? জাহাজ মার আলকাতরা। কি গো? সাদা জাল ভালাইলে কালাই আইব। কোন জায়গায় গেলা? কালা কোন জায়গা? উপরে উপরে তো দেখলাম কি সুন্দর সাদা ধবধবা, বাহ কত সুন্দর। উপরে ভিট ভাট, ভিতরে কালা। ও, বুঝতে পারছি। কালো বিড়াল। বুঝতে পারছি, আমার বলতে হবে না। টাকা পয়সা যাবতীয় সব কিছু তো তোমার। ও সাদা নিউজ। বুঝতে পারছি। ওরে সব পাইছি কাশি টাইম আছে সব কি নিউজ শোনালো দেখো, বৃষ্টি পইরা গাড়িটা সব নষ্ট হয়ে গেছে। তুমি এখানে বসো, বাইরে বেরোবো না, আমি দেখে এসে আসছি। সাড়ে তো 12টা আসা করলাম। এত আগে আমার মালাই না। দরজা লক করে কেন? কি ব্যাপার, দরজা বন্ধ কেন? হ্যাঁ উর্মি, উর্মি, হ্যাঁ উর্মি। কি হয়েছে? আরে দরজা লক করে কেন? তুমি এত তাড়াতাড়ি এসে বললা? তোমার না আসার কথা ছিল রাত 12টার পরে। রাত 12টার পরে? আমি কখন তোমার এই কথা বললাম? ও, তুমি তো আমারে পাও নাই। আমি ভাবছি তুমি রাত 12টার পরে আবার। আর দূর বাবা, আমি দরজা খোলো। আচ্ছা, খুলতে আসি, তুমি 5 মিনিট অপেক্ষা করো। আমার বান্ধবী আইছে, সে একটু খারাপ অবস্থায় আছে, তারে রেডি করতেছি, তারপরে দরজা খুলতে আসি। তো আবার বান্ধবী আইছে, এর হলে রেডি করবে, তুই গেলে দরজা খুলবো, মেজাজ খারাপ লাগে না? হ্যাঁ, আরে বৃষ্টি এমনি ভিজে গেছে, আবার বলে আমি 5 মিনিট দাঁড়ায় থাকুন। সর্বনাশ! এটা কি করবো আমি এখন পুরা কালা কি কালা? কালা কালার কালা হালকা করছে আরে কি কালা, বাবা তো আমার ভবিষ্যৎ কালা ঝিরঝির সাদা কালো টিভির মতো বিটি। তুমি চিন্তা করতেছো তোমার ভবিষ্যতের কথা, তুমি এখন বর্তমানটা নিয়ে ভাবো। কি করে মনো কাও কোথাও এইখানে লুকান যাইবে না, দেখে বলাইবো। কালা কালা আমি এনে বসবে আমি এসে আমার শেষ
আমার ভবিষ্যৎ ঝিঝি সাদা কালো টিভির মতো। ও ভাই ডাকে না, কি হয়েছে এটা? কেমন মাথায়? আচ্ছা দরজা খুলতে এত দেরি করলা? এটা নিয়ে তোমার বান্ধবী? ওয়ালাইকুম আসসালাম। ও মা, তোমার বান্ধবীর চেহারা তো বান্ধবের মতো না, তো সিকুনালি আছে না আমার অফিসের কর্মচারী, বেরফানির মতো লাগতেছে। এ তোমার ভাইয়ের নাম কি সিকুনালি নাকি? তোমার কি নাম? আমার নাম শামিমা। শামিমা? সুন্দর নাম তো। কি করা হয়? কিছু করি না, করবো। করবা? বিয়ে শাদী হয়েছে? চাকরি। চাকরি করবা? বিয়ে শাদী হয়েছে? না। ওরে সুবুতি, খোদা রে খোদা রে খোদা। বান্ধবী চল তোর বাড়ি দিয়ে আসি। এই বসো বসো। তোমার কি মাথা খারাপ? মেহমান হলো ঘরের লোক, কি এত রাতে তুমি বলতেছো বাড়ি দিয়ে আসি? আজকে আমার যদি গাড়িটা ভালো থাকতো না, ড্রাইভার দিয়ে পাঠা দিতাম। গাড়িটা আমার সময় নষ্ট হয়েছে। তোমার গাড়ি নষ্ট? ও আর শুনো, বাইরে প্রচন্ড ঝড় তুফান হইতে আছে, এই কথা বললেও করবো না। না না না, আপনাকে যেতে হবে না। এই রোমা চলো তো, আমরা একসাথে ঘুমাবো। একসাথে ঘুমাবো? অসুবিধা কি? তোমার বান্ধবী আমার বান্ধবী। চল আয় তো। আসুন বান্ধবী। হাতা তো কাল লাগা। ওরে কোথা কি লম্বা, 4.5 হাত হইব। এটা বলে বান্ধবী? আসলে তো তোমার মাথায় অনেক বুদ্ধি আছে। আরে রাখো তো, হ্যাঁ, আমার খুব ভয় করতেছে। যারা পরে বিয়ে করে তাদের মাথায় অনেক বুদ্ধি থাকে। আজ বুঝলাম এখন কিভাবে তিনজন একসাথে ঘুমাবো? সমস্যা। তুমি এক সাইড, তোমার স্বামী এই সাইড, ও সমস্যা। আচ্ছা ঠিক আছে আসো। উফ, খাওয়া দাওয়া মোটামুটি। তোমার বান্ধবী তো কবুতরের মতো এতটি ভাত খাইলো। ও বেশি খাইতে পারে না, ডায়েট কন্ট্রোল করে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি এই পাশে শো, আমরা দুইজনে এই পাশে শুই। যাও তুমি ওই পাশে চলে যাও, বান্ধবীকে মাঝখানে দাও। মাঝখানে? হয়তো বান্ধবী তো, তোমারও একটু পাশে থাকলে আমার একটু পাশে থাকলো। মেহমান তো, মেহমান খুশি থাকলে সবাই খুশি, বুঝো না? না বান্ধবী, আপনি মাইন্ড করেন না, এটা আমরা নিজেরা নিজেরা। যাও বান্ধবীকে মাঝখানে দাও। আচ্ছা ঠিক আছে। শোন বান্ধবী শোন, শো, তুই মাঝখানে শো। রাতে যদি ঘুমোতে উঠে ওনারা এক গ্লাস জুস খাওয়াইও, কেমন? ভাত খুব কম খাইছে। একটা রিস্ক নিতে হবে আজকে। বান্ধবী যে আচরণ করে কুত্তার মতো, আর না কুতুল নিল। এই শান্ত বান্ধবী, এত শান্ত, মেলা দুষ্টু। আমরা এরকম পাবিছি। এই এমন করতেছ কেন? না একটু পাওয়ার লড়াচড়া তো এদিক সেদিক হবে, ঠিক আছে? ঘুমাই পড়ো। আচ্ছা ঘুমাইতে আছে। কি লড়ে? হ্যাঁ, ভূমিকম্প। হ্যাঁ হ্যাঁ, এই এই তোরা সাধারণ মতো ফেসাই রয়েছিস কা? ভূমিকম্প হইতেছে, হ্যাঁ সব ভাঙে চলে যাবো। এই বান্ধবী, এই বান্ধবী, এই বান্ধবী এমন হয়েছে কা? এই বান্ধবী, ভূমিকম্প হচ্ছে, উঠেন না, আরে উঠেন না। কি ব্যাপার? বান্ধবীর মাথা চলে আসে। বান্ধবী কো? ও মা কোথা? এটা কি? এটা তো আলগা চলে না। এই কে তুই? স্যার। চিকনালি, তোর এত বড় সাহস কিভাবে হইল? তুই আমার গিন্নিরে জড়াই ধরে শুয়ে রয়েছস, খাট লড়াইতেছস। আমি তো মনে হচ্ছে ভূমিকম্প। এদের সব তোর কারিশমা। স্যার সাহসটা তো আপনিই দিচ্ছেন স্যার। মনে পড়ে
আজ থেকে কিছুদিন আগে আপনি আমার স্ত্রীর সাথে একসাথে শুয়েছিলেন। আমি গরিব মানুষ, সামান্য একজন কর্মচারী দেখি আপনাকে আমি কিছুই করতে পারি। আপনি এত বড় একটা রিচ মারছেন, কোটি কোটি টাকার মালিক, প্রতিশোধ নেওয়ার কোনো ওয়ে ছিল না। কিন্তু আমি এই সুযোগটা অপেক্ষায় ছিল। আপনাকে চলে বলে কলে কৌশলে এমন জায়গায় আঘাত করব, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কি করলি? জলে স্যার, আপনিও যখন আমার স্ত্রীর কাছে গেছিলেন আমারও জল ছিল স্যার। স্যার, পুরুষ ভ্রমর যায়, তারা শত চাকের মধু সংগ্রহ করে আসল চাকে ফিরে আসবে। আর স্ত্রী, তার জন্মই হয়েছে একজন স্বামীর জন্য, আর সেই স্বামীর অধিকার আপনি হরণ করেছেন স্যার। দেখেন, আপনি যে পাপ করেছেন, আপনার স্ত্রীকে আমি সমস্ত অস্তিত্ব খুলে বলেছি, সেই আমাকে সায় দিয়েছে। সেই সি, তোমার লজ্জা উচিত। আমার অফিসের কর্মচারীর সাথে তুমি এগুলো করো? লজ্জা আমার হওয়া উচিত না, লজ্জা তোমার হওয়া উচিত। তুমি কি করছো? হ্যাঁ, তোমার কর্মচারীর বউয়ের সাথে? ছি ছি ছি। তাই তো আমরা দুইজনে প্ল্যান করে এই কাজটা করেছি। তুমি যদি খারাপ হতে পারো, তোমার চরিত্র যদি খারাপ করতে পারো, তাহলে আমার চরিত্র ভালো রেখে আমি কি করব বলো? ঠিকই বলছো। একজনের খাট দখল করতে গিয়া আমার নিজের খাট বেদখল হয়ে গেছে। এই জন্যই স্যার জ্ঞানীরা একটা কথা বলে, ট্রিট ফর ড্যাশ।